মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি জি না? মসজিদের সামনে যদি কোনো কবর থাকে তাহলে ওই মসজিদে সালাত হবে না। মসজিদের ডানে কবর, তাও সালাত হবে না। মসজিদের বামে কবর, তাও সালাত হবে না। মসজিদের সামনে কবর, তাও সালাত হবে না। তাহলে কি করতে হবে? কবর ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। যদি বোঝা না যায় তাহলে দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ কি? ওই মসজিদ আর ওই কবর এর মাঝখানে দুইটা প্রাচীর দিতে হবে। কয়টা প্রাচীর? একটা হলো কবরের প্রাচীর, আর একটা হলো মসজিদের প্রাচীর। মসজিদ যেটা আছে ওইটা না, মসজিদের বাহিরে একটা প্রাচীর দিতে হবে আর কবরের বাহিরে একটা প্রাচীর। তাহলে দুইটা প্রাচীর খারাপ। قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها। সহিহ মুসলিম শরীফ সারা খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 777 এবং হাদিস নাম্বার 2146। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কবরের উপর বসিও না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করিও না। মসজিদে কবর থাকলে দুটি কারণের জন্য নামাজ পড়া নিষেধ রয়েছে। আর এ শায়েখ বক্তব্য রাখলেন মসজিদের ডানে, মসজিদের বামে, মসজিদের সম্মুখে, মসজিদের পেছনে কবর থাকলে কোনো রকম ভাবেই সালাত আদায় হবে না। এটা জাতিকে, মুসলিম সমাজকে বাড়াবাড়ি ভুল ব্যাখ্যা শোনালেন। অন্য হাদিস থেকে বর্ণিত আছে আমার নবী বলেছেন তোমরা কবরের ওপর বসিও না। দ্বিতীয় নাম্বার, কবরকে সম্মুখে রেখে সালাত আদায় করিও না। কারণ কবরের উপর বসলে মুর্দা ব্যক্তি কষ্ট পায়, আর কবরকে লক্ষ্য করে সালাত আদায় করলে এখানে শিরকের গন্ধ পাওয়া যায়। অর্থাৎ কবরকে সেজদা করা হচ্ছে, অর্থাৎ গায়রুল্লাহকে। তাই কবর সম্মুখে রেখে নামাজ পড়া নিষেধ রয়েছে। আর মসজিদে কবর রাখা যাবে না, নামাজ পড়তে গেলে সে জায়গায় বসতে হবে, দাঁড়াতে হবে। আর কবরের উপরে আমার নবী লা তাজলিসু আলাল কুবুরি, তোমরা কবরের উপর বসিও না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, এবং কবরের দিকে লক্ষ্য রেখে সালাত আদায় করিও না। প্রিয় দর্শক, তাহলে মসজিদ একটি স্থান, মসজিদের জায়গা ব্যতীত ডানে, মসজিদের জায়গা ব্যতীত বামে, মসজিদের জায়গা ব্যতীত সম্মুখে, মসজিদের জায়গা ব্যতীত পেছনে, মসজিদের জায়গা ব্যতীত অন্য জায়গায় যদি কবর থাকে তাহলে সেই মসজিদে নামাজ পড়ার কোনো রকমের অসুবিধা নাই, আপনি সালাত আদায় করতে পারেন। কিন্তু এ শায়েখ যেভাবে মাসআলাটি দিলেন আপনারা শুনলেন, তবুও কোনো হাওয়ালা ব্যতীত কিতাবুল আন্দাজ, বাহিরের ডানে বামে কবর আছে আপনি সালাত আদায় করতে পারেন। বা হাওয়ালা ফতোয়া রিজভিয়া খণ্ড নাম্বার 16 এবং পৃষ্ঠা নাম্বার 424। আর শায়েখের মাসলা অনুযায়ী যদি আমল করেন মসজিদে নববীতে আপনার সালাত আদায় হবে না।